বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। পেটের ওষুধ খাওয়ানো অথবা জড়িবুটি খাওয়ানো, হাড় হাড্ডি, কয়লা বিভিন্ন কিছু খাওয়ায়ে পেটে এমন অবস্থা করে যে লোকটার চোখের নিচে কালো দাগ হয়ে যায়, পেট ভুটভুট করে, কোনো কিছু খাবার খেয়ে হজম শক্তি হয় না, মাথা ঘুরায়, কোনো কিছু ভালো লাগে না। এক কথায় তার জীবনটা একেবারে নরক হয়ে যায়। আজকে একটি স্বয়ং গুরুমুখী বিদ্যা দেব, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং একটি করে লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর অবশ্যই প্রয়োগ বিধিটা করবেন। 2টা নিয়ম বলবো, 2টা নিয়মে এই মন্ত্রটা আপনি খাটালে আপনার পেটের ভিতরে যা কিছু খাওয়ানো থাকুক, অনেক কিছু খাওয়ানো থাকে, অনেক সময় শ্মশানের কয়লা, তারপরে বিভিন্ন কিছু তাবিজ, কবচ, জড়িবুটি, তারপরে বানরের বিভিন্ন কিছু খাওয়ানো হয়, যেটা আমি অনেক অনেক টাইমেই উঠিয়ে পরীক্ষা করে দেখেছি। আসলে এগুলি বাস্তবতা মানুষকে খাওয়াইয়া মানুষকে কুফরি করে, তাবিজ কবচ এমন রকমের করে, লোকটা ধুকে ধুকে আস্তে আস্তে মারা যায়, তার জীবনটা একেবারে শেষ হয়ে যায়। এরকম বহুত বহুত লোকই, বহু দুষ্ট তান্ত্রিকরাই করে। যদি আপনার পেটে আপনি মনে করতেছেন আপনার শ্বশুরবাড়ি অথবা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যে খাওয়ানোর কারণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যান, রোগাক্রান্ত হয়ে যান, বিছনায় পড়ে থাকেন, কিছু ভালো লাগে না, কোনো খাবার ভালো লাগে না, এক কথায় আপনার জীবনটা নরক হয়ে গেছে, এরকম যদি আপনার মনে কখনো আসে চিন্তাধারা, তাহলে আমার এই ভিডিও যদি আপনি দেখেন, অবশ্যই এই প্রয়োগটা করে আপনার পেটের ভিতরে যদি কিছু খাওয়ানো থাকে, এটা আপনি সহজে উঠাতে পারবেন। খুবই সহজে এটা একবারে ধ্বংস হইয়া পায়খানার সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ কথাগুলো শুনে অবশ্যই প্রয়োগ বিধিটা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো থাকবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্র 2টা নিয়ম বলবো, 2টা নিয়মে আপনি প্রয়োগ করতে পারবেন। প্রথম নিয়মটা হলো, যেকোনো শনি মঙ্গলবার দেখে অথবা অমাবস্যা পূর্ণিমাতে দেখে পূর্ব দিকে মুখ করে 3টা ধূপকাঠি ধরায় আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন। গুরুমুখী বিদ্যা আপনি মুখস্থ করলেই, তাহলেই প্রয়োগ করলেই কাজ হবে। প্রয়োগ করবেন কিভাবে? একদম ভোরবেলা ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে উজু করে 1 গ্লাস পানি নেবেন। সেই পানিতে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। পড়বেন ফু, পড়বেন ফু, পড়বেন ফু, এভাবে 7 বার পরে 7টি ফু দিয়ে সেই জলটা, সেই পানিটা আপনি খাবেন। খাওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আপনার পেটে একটি কামড় দিয়ে আপনার বাথরুমের লেট্রিনে যাওয়ার ব্যাগ আসবে। তখন বাথরুমে গেলে আপনার পেটের ভিতর যা কিছু আছে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর দ্বিতীয় নিয়মটা হলো, আপনি দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা দিয়ে শুবেন। শুয়ে আপনার নাভিতে একটু সরিষার তেল লাগাবেন। তেল লাগিয়ে একটি পান বোটাটা আপনার দিকে রেখে পানটা সেই নাভির উপরে দিবেন, সরিষার তৈলের উপরে। নাভিতে ভালো করে তৈলটা মাখিয়ে সেখানে পানটা দিয়ে একটি কাঁসার গ্লাস অথবা তামার গ্লাস নাভির উপরে ধরে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। ফু দিয়ে কিছু টাইম নাভির উপরে এরকম ধরে রাখবেন। কিছুক্ষণ পর দেখবেন পানটা কালো হয়ে গেছে, পানটায় জড়িবুটি কালো হয়ে গেছে। এরকম 2 দিন অথবা 3 দিন করলেই আপনার পেটে যত জড়িবুটি যা কিছু থাকুক বেরিয়ে যাবে। প্রথম দিনই আপনার জল খাওয়ার পরেই দেখবেন আপনার বাথরুমে বেরিয়ে গেছে। এরকম 2 বার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যে কোনো ধরনের আপনারে জাদুটনা করা থাকুক, জড়িবুটি খাওয়ানো থাকুক, ওষুধ খাওয়ানো থাকুক, যে কোনো কুফরি কালাম, উল্টো কালাম করা থাকুক, আপনার পেটে যে কোনো জিনিস করা থাকুক, চালান করা থাকুক, এটা যে যেই করুক, যেই ব্যক্তি করুক, এটা নিমেষেই বেরিয়ে যাবে। তবে কাজটা করার আগে কাউকে বলবেন না যে এই বিদ্যা করতেছি, এই প্রয়োগ করে আমি সুস্থ হইতেছি বা এটা করবো। কেউকে বলার কোনো প্রয়োজন নাই। নিজেরটা নিজে করতে পারবেন, অথবা আপনার ঘরে যদি কারোর উপরে সন্দেহ হয় যে এই জিনিসটা যদি অমুকে জানে তাহলে আমার সমস্যা,
তাহলে আড়ালে একলা করবেন, তাহলেই দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিয়ম মতো অবশ্যই এই পেটের জড়িবুটি খাওয়ানো এই নিয়ম মতো করবেন, তাহলেই আপনার পেটের যে কোনো ধরনের বাজে জিনিস থাকুক, আগে এখন দেখেছি যে শিঙ্গা লাগায়, পেট টানায়, এগুলো আপনার লাগবে না। আপনি এই মন্ত্রের মাধ্যমে আপনার পেটে যে কিছু থাকুক বের করে ফেলতে পারবেন, সহজেই সুস্থ থাকতে পারবেন। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।